91 বার পেছানোর পর অবশেষে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছে উচ্চ আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এমন রায়ে খুশি সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তবে তাদের বাকি দাবি আদায়ে মাঠে থাকার কথা জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের ন্যায় এই রায়ে খুশি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল 11টায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যে এমন রায় আন্দোলনকারীদের উচ্ছ্বসিত করেছে। এ সময় তারা বলেন, এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের অপচিকিৎসার গ্লানি থেকে চিকিৎসকরা মুক্ত হলো। দ্রুত রায় কার্যকর ও বহাল থাকবে বলে আশা তাদের। 5টি দাবির প্রথমটি পূরণ হওয়াতে কাজে ফিরলেও বাকি 4 দাবি আদায়ে মাঠেই থাকবেন শিক্ষার্থীরা। আমরা কিন্তু শুধুমাত্র একটা দাবির জন্য আজকে রাজপথে নামিনি। আমাদের বর্তমানে স্বাস্থ্য খাতের যত দুর্নীতি, যত বৈষম্য আছে সবকিছু নিয়ে প্রাথমিকভাবে আমরা 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। যার প্রথম দাবি ছিল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। আজকে সেই মামলার নিষ্পত্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আরও 4টা যে দাবি রয়েছে, বর্তমান বাংলাদেশে যে ওটিসি ড্রাগ লিস্টটা রয়েছে সেটাকে সংস্কার করতে হবে এবং এমবিবিএস বিডিএস ডাক্তার ব্যতীত যা অন্য কেউ এই ওটিসি ড্রাগ লিস্টের বাইরের ওষুধ লিখতে পারবে না। এইটা ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে চিকিৎসক সংকট রয়েছে সেই সংকট নিরসনের জন্য অতি অল্প সময়ের মধ্যে এক বিরাট সংখ্যক বিসিএস এর মাধ্যমে বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং এই ধারা অব্যাহত রেখে প্রতি বছর 3 থেকে 4 হাজার নিয়োগ দিতে হবে এবং বিসিএস এর যে পরিকল্পনা, যে সময়টা, সেটাকে অল্প সময়ের মধ্যে নিয়ে এসে অল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে এবং অচিরেই যত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে সেটা বন্ধ করতে হবে। কেননা বর্তমানে এমবিবিএস বিডিএস গ্রাজুয়েট ডাক্তারদের যত যে সরবরাহ রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে এবং ম্যাটস এবং যত মানহীন যত মেডিকেল কলেজ আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এই সম্বলিত যে 5 দফা দাবি রয়েছে সেটা নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা প্রেস রিলিফের মাধ্যমে আমরা সবাইকে জানাই দেব। এমবিবিএস এবং বিডিএস ছাড়া আর কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। তো এমবিবিএস এবং বিডিএস বাদে আর যেসব যারা ডাক্তার উপাধি ব্যবহার করে দেশে বিভিন্ন জায়গায় রোগীর চিকিৎসা করে, তাদের যে বিভিন্ন সময় যে বিভিন্ন সমস্যা হয় সেই দায়টাও আমাদের ডাক্তারদের উপরে বর্তায়। তো এই দায়টা আমাদের আজ থেকে মুক্ত হলো এবং আমাদের ডাক্তার সমাজ যে অনেকদিন ধরে এটা নিয়ে একটা গ্লানিতে ভুগছিলেন সেটা আজকে থেকে মুক্ত হলো। এর আগে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ন্যূনতম এসএসসিতে 2 পয়েন্ট জিপিএ পেয়েও প্যারামেডিকেলে ভর্তি হয়ে তারা নামের আগে ডাক্তার লেখেন। এটা তাদের জন্য লজ্জাজনক। অবিলম্বে এসব ভুয়াদের ডাক্তার লেখার নিয়ম বন্ধ চায় তারা। 1 নম্বর দাবি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া বাংলাদেশে আর কেউ ডাক্তার লিখতে পারবে না। পৃথিবীর কোথাও আর এই সিস্টেম নাই। পৃথিবীর কোথাও ডিপ্লোমা ডাক্তার বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও কোনো ডকুমেন্টস নাই। সুতরাং বাংলাদেশেও যদি ডিপ্লোমা ডক্টর নামে কাউকে দিতে চাই সেটা আমরা ডাক্তার সমাজ মেনে নেব না এবং ঘৃণাভারে সেটা প্রত্যাখ্যান করব। চিকিৎসক সমাজের প্রাণের দাবি, আজকের এই আন্দোলনের যে মূল কথা সেটা হচ্ছে যে 5 দফা দাবি। সেই 5 দফা দাবির বাস্তবায়নের প্রেক্ষিতে আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। যততত্র যে ভুয়া ডাক্তারের সরাসরি অপচিকিৎসার সরাসরি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এই অপচিকিৎসার হাত থেকে মুক্ত করতে আমাদের এই আন্দোলন। কমপ্লিট শাটডাউনের আওতায় শিক্ষার্থীদের সমস্ত কার্যক্রম এবং হাসপাতালের বহির্বিভাগ বন্ধ ছিল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।